আমরা এক নজরে আপনার কাছ থেকে বাংলাদেশের যে একাদশটা হতে পারে আফগানিস্তানে, আপনি যেটা প্রভাবল মনে করছেন সেটা একটু শুনতে চাচ্ছি। সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আলটিমেটলি হয়তোবা তানজিদ তামিম পারভেজের মতো থাকবেন। 3 নম্বর পজিশনটা লিটন কুমার দাস আছেন। 4 নম্বর পজিশনটা একটা চেঞ্জ হতে পারে, সেটা নুরুল হাসান সোহান হতে পারে, সাইফ হাসান হতে পারে। যেই প্লেয়ারটা বেটার শেপে আছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আফগানিস্তানের তো একটু মিস্ট্রি কাইন্ড অফ স্পিন, সেই জায়গাটা নুরুল হাসান সোহান মাইট বি দ্য বেটার চয়েস রাদার দেন সাইফ, কারণ সাইফকে এখনও এরকম মিস্ট্রি টাইপ অফ বোলিংয়ের এগেনস্টে আমরা পরীক্ষিতভাবে দেখি নাই। সোহানকে সেটা দেখেছি, বিপিএল বলেন কিংবা অন্যান্য জায়গা থেকে পর্যালোচনা করলে বলেন, সোহানকে আমরা সেটা দেখেছি। আরেকটা জায়গা যেটা বলবো সেটা হচ্ছে যে পেস বোলিংয়ের জায়গাটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আবুধাবির উইকেট পর্যালোচনা করে তানজিম সাকিবের থাকা উচিত আবুধাবির এই উইকেটে। খুব সম্ভবত তাসকিন করছেন শরীফুলের জায়গায়, কারণ এই ব্যাটসম্যানদেরকে ডিস্টার্ব সবচেয়ে বেশি তাসকিনই করতে পেরেছেন। মুস্তাফিজ তো সেই জায়গাটায় আছেন, মুস্তাফিজ থাকবেন, শেখ মেহেদী হাসান আছেন, ওই জায়গায় তো বিকল্প কোনো অপশন নাই। রিশাদের জায়গায় নাসুম, কারণ এই ব্যাটসম্যানদের এগেনস্টে মিডল অর্ডারের যে বা ডানহাতি ব্যাটসম্যানরা আছেন তাদের এগেনস্টে বাঁহাতি স্পিনাররা সাকসেসফুল সবচেয়ে বেশি। বাংলাদেশি ব্যাটারদের জন্য আফগানিস্তানের কোন বোলার সবচেয়ে বেশি থ্রেট হতে পারে? সবাই সবাই বাংলাদেশের ব্যাটারদের জন্য আফগানিস্তানের সব বোলার থ্রেট হতে পারেন। গজনফর মিস্ট্রি কাইন্ড অফ বোলার। আপনি দেখেন ওয়ানডে ফরম্যাটে এর আগে কী হয়েছিল, ওয়ানডে ফরম্যাটে যখন বাংলাদেশ খেলে আফগানিস্তানের এই মিস্ট্রি স্পিনারদেরকে ডিল করার জন্য মিরাজকে টপ অর্ডারে নেমে যেতে হয়েছিল, ওপেনিংয়ে নামতে হয়েছিল, কারণ মিরাজ ওই মিস্ট্রি স্পিনারদেরকে ভালো খেলতেন। ওই সব ওয়ানডে ফরম্যাটটার কথা বলছি, টি-20 ফরম্যাটে না। আমার কাছে মনে হয় সবাই থ্রেট। গজনফর আছেন, নাভি আরও বেশি থ্রেট, কারণ যেটা দেখা যায় যে বাংলাদেশ অনেক সময় দেখা যায় খুব কশাসলি আফগানিস্তানের মিস্ট্রি স্পিনারদেরকে ডিল করতে করতে একসময় নবীর কাছে গিয়ে তারা সিলি উইকেট দিয়ে ফেলে, সেটাও দেখা যায়। সো প্রত্যেকটা বোলারে এখানে আফগানিস্তানের বোলিংয়ের এগেনস্টে আপনার আসলে টার্গেটেড বোলার খুব কম। এখানে আপনাকে টু বি ভেরি অনেস্ট একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আসলে খেলতে হবে, যে আপনি যত লম্বা করা যায় ইনিংসটাকে, যত ডিপ ব্যাটিং করা যায় এদের সাথে, বল একটু পুরনো হলে, আর আমার কাছে মনে হয় যে তখন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, যে আপনি হয়তো বা একটু মানিয়ে খেলতে পারবেন। রাশিদের ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে হয় খুব বেশি শর্ট লেন্থে বল করেন, না হয় খুব বেশি ফুল লেন্থে বল করেন। গুড লেন্থের জায়গাটা জোনটা রাশিদ ইদানিংকালে খুব কনসিস্টেন্ট না, তারপরও বলের পেসের কারণে দেখা যায় শর্ট বলটাও ভালো বল হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওই যে বিষয়টা যে উইকেট প্রিজার্ভ রাখা এগেনস্ট আফগানিস্তান, উইকেট প্রিজার্ভ রেখে যত ডিপ ব্যাটিং করা যায়, যত লম্বা ব্যাটিং করা যায়। বাংলাদেশ যদি টসে জিততে তাহলে ব্যাটিং আগে নিলে সুবিধা হবে নাকি ব্যাটিং পরে নিলে? আবুধাবিতে আমরা যেমনটা দেখেছি যে বাংলাদেশ যদি আগে বোলিং করে সেটাই বাংলাদেশের সুবিধার জায়গা আবুধাবির মাটিতে। লেটার অন আপনি দেখলেন যে বোলারদের হাত থেকে, রিশাদের হাত থেকে বল ছুটে যাচ্ছিল, ডিউ ফ্যাক্টর কিনা আমি জানি না, বাট সামহাউ সাডেন একটা টেম্পারেচারও ড্রপ হয়। বাট বাংলাদেশের টিমের যে স্ট্রেংথ, বাংলাদেশের টিমের যে উইকনেস, সেইটা বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে আগে বোলিং নেওয়াটাই বেটার বাংলাদেশের জন্য। তারপরও যদি আপনি টসে হেরে আগে ব্যাটিং পেয়ে যান, তারপর তো আপনাকে ম্যাচ খেলতে হবে। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার আমার কাছে মনে হয় যে ওই রকম কিছু নাই। কিন্তু অ্যাডভান্টেজের জায়গা যদি নিতে চায় তাহলে তো অবশ্যই আগে ফিল্ডিং করাটাই বাংলাদেশ অ্যাডভান্টেজ হিসেবে চাইবে। বলছিলেন যে আফগানিস্তানের অধিকাংশ স্পিনার মিস্ট্রি টাইপের স্পিনার, আর এই টাইপের স্পিনার বাংলাদেশ দলে একটাও নেই, এবং নেটেও এইসব বল খেলতে বাংলাদেশ দল অভ্যস্ত না। সেক্ষেত্রে আসলে বাংলাদেশি কোন ব্যাটার ভালো করতে পারে? লিটনকেই ভালো করতে হবে। দিন শেষে আমার কাছে মনে হয় যে এরকম বিগ স্টেজে পারফরমেন্সের জায়গাটা লিটনকেই বেটার পারফরমেন্সের জায়গাটা দিতে হবে। শামীম পাটোয়ারি সেই জায়গাটা আছেন, যত বেশি ক্যারাবেরা বোলিং তত বেশি ক্যারাবেরা ব্যাটিং, সেটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়। সো পটেনশিয়ালের জায়গায় শামীম পাটোয়ারি সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর যদি আজকে নুরুল হাসান সোহান খেলেন, আমার কাছে মনে হয় এই টাইপের বোলিংয়ের এগেনস্টে সোহান যেভাবে উইকেটে নাড়াচাড়া করেন, নুরুল হাসান সোহান যেভাবে উইকেটে নাড়াচাড়া করেন, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। আমার কাছে মনে হয় যদি তাওহিদ হৃদয় আজকে তার মেন্টাল কন্ডিশন যদি ওই রকমই থাকে, বা তিনি যদি মাঠে এরকম অ্যাবসেন্ট থাকেন, সাইফ এবং সোহানের মধ্যে আমার কাছে সোহান বেটার চয়েস এগেনস্ট আফগানিস্তান। আমি অন্য প্রতিপক্ষ বলছি না, আমি বলছি এগেনস্ট আফগানিস্তান আমার কাছে মনে হয় যে সোহান বেটার চয়েস।